জলসাই চলবে, ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ঢাকা উপজেলা শাখা এবং অঙ্গ সংগঠন আয়োজিত আজকে আমাদের এই বিজয় মিছিলের পরে এই ক্ষুদ্র সমাবেশে উপস্থিত বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আমি একটু শর্ট করছি, সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার চেষ্টা করব। আসলে এখানে বক্তব্য দিতে গিয়ে আমার একটি কথাই মনে পড়ছে, আমার জ্ঞান হওয়ার পর থেকে এই 0 পয়েন্টে যারা মাইক হাতে যাদেরকে দেখেছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সময় যারা মাইক হাতে নিয়েছেন, তারা এক একজন করে জলঢাকার গণমানুষের কোন নেতা তৈরি হতে এখান থেকে দেখিনি। কি দেখেছি আমরা? রাজনৈতিক দানব, এক একজন রাজনৈতিক দানব, রাজনৈতিক দুর্বৃত্ত যারা করেছে, তারা এখানে মাইক নিয়ে বড় বড় কথা জলঢাকায় বলেছে। এইখানে আবার যেসব বক্তা বক্তব্য দিয়ে গেছেন, তারা অনেক রাজনৈতিক বক্তব্য দিয়ে গেছেন। আমি শুরুতেই শ্রদ্ধা করে স্মরণ করতে চাই, এই আজকের এই বৈষম্যবিরোধী ছাত্র সমাজের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা করে স্মরণ করতে চাই। সারা দেশের আপামর সাধারণ মানুষ যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা করে স্মরণ করতে চাই। বিএনপির যেসব কর্মী শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা করে স্মরণ করতে চাই। এবং শুধু এই আন্দোলন নয়, বিগত 16 বছর এই জালিম সরকার, এটা আওয়ামী লীগের সরকার ছিল না, আসলে হাসিনার সরকার, এই হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, খুন খুনের শিকার হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি সমবেদনা জানাতে চাই। তবে আমি আজকে এখানে এই রোদের মধ্যে আর বক্তব্য দীর্ঘায়িত করব না, দিয়ে কি কথা বলতে চাই। একটু আগেই আমার ছাত্র ভাইদেরকে দেখতেছিলাম, তারা রাস্তাঘাট পরিষ্কার করতেছে, খুব ভালো লাগলো। কিন্তু শুধু রাস্তাঘাট পরিষ্কার করলে হবে না, এখন ঢাকার যে রাজনৈতিক মাঠ আছে সেই মাঠটি আগামী দিনের জন্য পরিচ্ছন্ন করতে না পারি আমরা, জলঢাকায় যদি আগামী দিন নেতৃত্ব দেওয়ার মতো সঠিক নেতৃত্ব তৈরি করতে না পারি, তাহলে জলঢাকার কোনদিন উন্নতি হবে না, জলঢাকার রাজনৈতিক পরিবেশ কখনো উন্নত হবে না। এখানে আজকে যারা দোকানের মালিক, এখানে যারা ব্যবসায়ীরা আতঙ্কিত, কেন আতঙ্কিত? আমরা তো জলঢাকার মানুষ। এখানে রাজনৈতিক পটভূমি পরিবর্তন হলে বিভিন্ন সময় আমরা দেখি হামলা, লুটপাট, দুই পক্ষ এটা দীর্ঘ 20, 25, 30 বছরের রাজনৈতিক ইতিহাসে করে যাচ্ছে। আমরা কেন এইসব বৈষম্য আগামী দিনে দেখব? ওনারা হয়তো ভুলে গেছেন 2024 সালের এই জেনারেশন কি, তারা সবকিছু বোঝেন, তারা ন্যায় বোঝেন, তারা অন্যায় বোঝেন। এখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন যারা করবেন, সে যে দলের রাজনীতি সংগঠিত হোক না কেন, সে বিএনপির যে কোনো পর্যায়ের সদস্য হোক না কেন, বিএনপির যে কোনো পর্যায়ের নেতা হোক না কেন, তাকে আপনারা সেখানেই প্রতিহত করবেন। সেখানে হোক না কেন, তাকে আপনারা সেখানেই প্রতিহত করবেন। এখানে আমাদের রাজনীতি হচ্ছে জনমানুষের রাজনীতি, এখানে আমাদের রাজনীতি হচ্ছে গণমানুষের রাজনীতি, এখানে আমাদের রাজনীতি হচ্ছে মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোর রাজনীতি। যারা সেই রাজনীতি করবে না, যারা নিজেদের চরিত্র ব্যক্তিগত স্বার্থ চরিত্র করার জন্য রাজপথে থাকবে, আপনারা তাদেরকে না বলবেন, তাদেরকে প্রতিহত করবেন এবং আগামী দিনে জলঢাকায় যারা একটি সুশৃঙ্খল পরিবেশে সবাই রাজনীতি করতে পারে, রাজনৈতিক চর্চা করতে পারে, সেজন্য গণমানুষের কাছে, সাধারণ মানুষের কাছে এবং বিএনপির সকল অঙ্গ সংগঠনের কর্মীদের কাছে আমি আহ্বান জানাচ্ছি, আমরা প্রতিহিংসা রাজনীতি করবো না। আমরা প্রশাসনের সাথে আমাদের সরাসরি কোনো সংঘাত ছিল না। জালিম হাসিনার হুকুমে তারা যা করেছে আমরা তা বলে দিতে চাই। আগামী দিনে আমরা পুলিশকে নিয়ে প্রশাসনের বিভিন্ন লোককে সহযোগিতা করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। আগামী দিনে আমরা স্বচ্ছ পরিসরে সুন্দর পরিবেশে কাজে কাজ মিলিয়ে আমরা এখানে ব্যবসা বাণিজ্য করব। আমরা এখানে যে যার দায় দায়িত্ব পালন করব, সমাজের প্রতি কর্তব্য পালন করব। আমরা কোন হানাহানির রাজনীতি চাই না, আমরা কোন ধ্বংসের রাজনীতি চাই না, আমরা কোন দানবের রাজনীতি চাই না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি লজ্জা লাগতেছে আমার যে আজকে জলঢাকা উপজেলার বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর নাকি ভয়ভীতি, হুমকি এবং হামলার কথা শুনতে পেরেছি। আমরা এখান থেকে দলীয় নেতৃবৃন্দ যারা আছেন তাদের সাথে বসবো এবং তারা আমরা দায়িত্ব ভাগ করে নিয়ে বিভিন্ন এলাকা ভিত্তিক ভাবে আমরা তাদেরকে পাহারা দিব। আমার কোন হিন্দু ভাইদের প্রতি যেন অন্যায় করা না হয় সে দায়িত্ব আমরা সবাই তুলে দিব। এবং আগামী দিন আমরা কাজে কাজ দিয়ে হিন্দু ভাইরা কেন বিএনপি করবে না, বিএনপি রাজনীতি করবে না, অবশ্যই করবে। তাদেরকে আমরা
জাতীয়তাবাদী কাতার নিয়ে চলে আসবো। পরিশেষে কষ্ট করে এই রোদের মধ্যে বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন জায়গা থেকে যারা এখানে এসেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এখানে আপনারা অনেকেই শুনেছেন যে রাজনীতি আসলে রাজনীতির ভাষা চলে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি রাজনৈতিক সংগঠন, এই সংগঠনের কিছু নিয়মকানুন আছে। তো সংগঠনের সিদ্ধান্তে